প্রিয় শিক্ষার্থী, আজকে দেখাবো অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। এখানে তিনটি স্ট্রাকচার আজকে দেখাবো। সেগুলো হচ্ছে উইল বি লেট টু বি ডান, দ্বিতীয়টি হচ্ছে হ্যাভ বিন লেট টু বি ভার্ব 3, তৃতীয়টি হচ্ছে হ্যাজ বিন লেট টু বি ভার্ব পিপি। এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা গত ভিডিওতে দেখালাম তখন বি ছিল না, তখন ছিল উইল বি লেড টু ভার্ব 1, হ্যাভ বিন লেড টু ভার্ব 1, হ্যাজ বিন লেড টু ভার্ব 1। আর তখন ছিল এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা দেখাবো যখন বি যুক্ত করব, যখন এটা বি যুক্ত করা হবে আর বি এর পরে এটা ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, তখন আমরা এটা প্যাসিভ ভয়েস বলা হয়। আজকে দেখাবো এই তিনটি ফরম্যাটের প্যাসিভ ভয়েস, কিভাবে আমরা লেটকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি। যেমন প্রথমে বাক্যটি হচ্ছে দ্য নিউজ পেপার উইল বি লেট টু বি রেড, সংবাদপত্র পড়তে দেওয়া হবে। এখানে দ্য নিউজ পেপারটা হচ্ছে সাবজেক্ট। আমাদের যে রুল মতে উইল বি বসালাম, উইল বি, তারপর লেট টু বি বসালাম, আর ডান হচ্ছে কি এখানে ভার্ব 3, রিড এর ভার্ব 3 হচ্ছে রেড। দ্য নিউজ পেপার মানে সংবাদপত্র, উইল বি লেট টু বি মানে দেওয়া হবে, সংবাদপত্র দেওয়া হবে বলতে হবে দ্য নিউজ পেপার উইল বি লেট টু বি, আর রেড মানে এখানে পড়া। সংবাদপত্র পড়তে দেওয়া হবে, ইংলিশটা বলতে হবে দ্য নিউজ পেপার উইল বি লেট টু বি রেড। তারপরের সেন্টেন্সটি হচ্ছে দ্য বুক উইল বি লেট টু বি বাট, সো এটা বাট হবে। এখানে দ্য বুক উইল বি লেট টু বি বাট, এখানে দ্য বুকটা হচ্ছে সাবজেক্ট। আমাদের ফরম্যাট মধ্যে বসালাম উইল বি, তারপর লেট, তারপরে টু বি, আর এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বাই এর বাট। দ্য বুক বইটা, উইল বি লেট টু বি মানে দেওয়া হবে, বাট মানে কিনতে, বইটা কিনতে দেওয়া হবে, ইংলিশটা বলতে হবে দ্য বুক উইল বি লেট টু বি বাট। হ্যাঁ, তারপরের সেন্টেন্সটা হচ্ছে প্রেয়ার উইল বি লেট টু বি সেড, নামাজ পড়তে দেওয়া হবে, নামাজ পড়তে দেওয়া হবে। এখানে প্রেয়ারটা সাবজেক্ট আর উইল বি লেট টু বি হচ্ছে আমাদের আজকের এই ফরম্যাট। তারপরে বিয়ের পরে বসে ভার পিপি, সেইড। প্রেয়ার নামাজ, প্রেয়ার মানে নামাজ, আর পড়তে দেওয়া হবে, এই পড়তে দেওয়া হবে ইংলিশটা বলতে হবে উইল বি লেট টু বি সেইড। তারপরের সেন্টেন্স পরের সেন্টেন্সটা হচ্ছে ফিশ উইল বি লেট টু বি কট, মাছ ধরতে দেওয়া হবে। এখানে ফিশটা হচ্ছে সাবজেক্ট মানে মাছ, উইল বি লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, আর বি এর পরে বসে B3। ফিশ মাছ উইল বি লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হবে কট মানে ধরতে, মাছ ধরতে দেওয়া হবে, ইংলিশটা বলতে হবে ফিশ উইল বি লেট টু বি কট। তারপরের সেন্টেন্সটা হচ্ছে ফুটবল উইল নট বি লেট টু বি প্লেড। আমরা এতক্ষণ দেখালাম কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন দেখাবো নেগেটিভ সেন্টেন্স। যেমন নেগেটিভরা হচ্ছে এখানে উইল বি লেট টু বি হচ্ছে আমাদের ফরম্যাট,
এখানে আমরা উইলের পর একটা নট বসালে হবে, উইলের পর একটা নট বসালে চলবে। তার মানে ফুটবল খেলতে দেওয়া হবে না। ফুটবল মানে বল, ফুটবল। উইল নট বি লেট টু বি, এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হবে না প্লেড খেলতে। তার মানে ফুটবল খেলতে দেওয়া হবে না বলতে হবে ফুটবল উইল নট বি লেট টু বি প্লেড। তারপরের সেন্টেন্সটা হচ্ছে টেলিভিশন উইল নট বি লেট টু বি ওয়াচড। টেলিভিশন দেখতে দেওয়া হবে না। টেলিভিশন সাবজেক্ট, উইল বি লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট। আর নেগেটিভ করলে উইল এর পরে নট বসালে চলবে। আর ওয়াচ এর B3 হচ্ছে ওয়াচড। তা টেলিভিশন উইল নট বি লেট টু বি, এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হবে না ওয়াচ দেখতে। তাহলে টেলিভিশন দেখতে দেওয়া হবে না বলতে হবে টেলিভিশন উইল নট বি লেট টু বি ওয়াচড। টেলিভিশন উইল নট বি লেট টু বি ওয়াচড। তারপরের সেন্টেন্স দ্য কার ওন্ট বি লেট টু বি ব্রোকেন। গাড়িটিকে ভাঙতে দেওয়া হবে না। দ্য কার ওন্ট, এখানে ওন্ট মানে উইল নট, দ্য কার মানে গাড়িটিকে, এখানে দ্য কারটা সাবজেক্ট। আর আমাদের আজকের ফর্মুলা হচ্ছে উইল বি লেট টু বি, এটা হচ্ছে ফরম্যাট। আর নেগেটিভ করলে নট বসাতে হবে উইলের পর। আর উইল নট মিলে হচ্ছে ওন্ট। দ্য কার গাড়িটিকে ওন্ট বি লেট টু বি মানে দেওয়া হবে না ব্রোকেন ভাঙতে। গাড়িটিকে ভাঙতে দেওয়া হবে না বলতে হবে দ্য কার ওন্ট বি লেট টু বি ব্রোকেন। তারপরের সেন্টেন্স উইল দ্য কার বি লেট টু বি ওয়াচড। এখন দেখাবো প্রশ্নবোধক সেন্টেন্স মানে কোয়েশ্চন সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। উইল দ্য কার বি লেট টু বি ওয়াচড। গাড়িটিকে কি ধৌত করতে দেওয়া হবে? গাড়িটিকে কি ধৌত করতে দেওয়া হবে? উইল দ্য কার বি লেট টু বি ওয়াচড। এখানে বাক্যটা দেখেন কীভাবে করলাম। দ্য কার সাবজেক্ট, দ্য কারটা সাবজেক্ট। আর আমাদের ফর্মুলা হচ্ছে উইল বি লেট টু বি, উইল বি লেট টু বি হচ্ছে ফরম্যাট। আর ওয়াচড হচ্ছে B3। এখন যাতে এটাকে কোয়েশ্চন করবো শুধু উইলটাকে সামনে আনতে হবে। তাহলে উইল দ্য কার, এখানে উইল দ্য কার এর বাংলা অর্থ গাড়িটিকে কি বি লেট টু বি দেওয়া হবে ওয়াচড ধৌত করতে। গাড়িটিকে কি ধৌত করতে দেওয়া হবে বলতে হবে উইল দ্য কার বি লেট টু বি ওয়াচড। তারপরে সেন্টেন্স উইল দ্য ইয়েলো ম্যাঙ্গোস লেট টু বি কালেক্টেড। পাকা আমগুলোকে কি সংগ্রহ করতে দেওয়া হবে? পাকা আমগুলোকে কি সংগ্রহ করতে দেওয়া হবে? এখানে দ্য ইয়েলো ম্যাঙ্গোস হচ্ছে সাবজেক্ট। আর উইল লেট টু বি হচ্ছে ফরম্যাট। উইল দ্য ইয়েলো ম্যাঙ্গোস বি লেট টু বি কালেক্টেড। এখানে দ্য ইয়েলো ম্যাঙ্গো সাবজেক্ট আর উইল বি লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট। আর বি এর পরে বসে ভার্ব 3। তাহলে উইল দ্য ইয়েলো ম্যাঙ্গোস এর বাংলা অর্থ হচ্ছে পাকা আমগুলোকে কি বি লেট টু বি এখানে দেওয়া হবে। উইল বি লেট টু বি আর বাংলা অর্থ দেওয়া হবে।
কালেক্টেড সংগ্রহ করতে। আর যদি উইলকে সামনে নেওয়া হয় তাহলে একটা বাংলা অর্থ কী বলতে হবে? অক্সিলারি ভার্ব যদি সাবজেক্ট এর আগে বসে তাহলে একটা বাংলাতে কী বলতে হবে? পাকা আমগুলোকে কি উইল দ্য ইয়েলো ম্যাঙ্গোস বি লেট টু বি দেওয়া হবে কালেক্টেড সংগ্রহ করতে। পাকা আমগুলোকে কি সংগ্রহ করতে দেওয়া হবে? উইল দ্য ইয়েলো ম্যাঙ্গোস বি লেট টু বি কালেক্টেড। এখন দেখাবো কিছু WH ওয়ার্ড, যেমন হুইচ কার উইল বি লেট টু বি পারচেজড। কোন গাড়িটা কিনতে দেওয়া হবে? কোন গাড়িটা কিনতে দেওয়া হবে? হুইচ কার, এখানে হুইচটা হচ্ছে WH ওয়ার্ড, আর হুইচের পর একটা নাউন বসে, কাটার নাউন। উইল বি লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, আর পারচেজড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। হুইচ কার কোন গাড়িটা, উইল বি লেট টু বি মানে দেওয়া হবে, পারচেজড কিনতে। কোন গাড়িটা কিনতে দেওয়া হবে ইংরেজি বলতে হবে হুইচ কার উইল বি লেট টু বি পারচেজড। তারপরে সেন্টেন্স, হোজ হাউস উইল বি লেট টু বি সোল্ড। হোজ হচ্ছে WH ওয়ার্ড, হাউসটার নাউন। উইল বি লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, সোল্ড হচ্ছে B3। হোজ হাউস কার বাড়িটা, উইল বি লেট টু বি মানে দেওয়া হবে সোল্ড বিক্রি করতে। কার বাড়িটা বিক্রি করতে দেওয়া হবে বলতে হবে হোজ হাউস উইল বি লেট টু বি সোল্ড। তাহলে কার বাড়িটা বিক্রি করতে দেওয়া হবে বলতে হবে হোজ হাউস কার বাড়িটা উইল বি লেট টু বি সোল্ড। উইল বি লেট টু বি সোল্ড মানে বিক্রি করতে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ দেখালাম উইল বি লেট টু বি এই ফরম্যাট এর উপর ভিত্তি করে কিছু বাক্য। এখন দেখাবো যে দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন লেট টু বি, হ্যাজ বিন লেট টু বি। এই ফরম্যাট, আজকের এই ফরম্যাট দিয়ে দেখাবো আর কিছু সেন্টেন্স, যেমন দ্য কম্পিউটার হ্যাজ বিন লেট টু বি ইউজড। কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয়েছে। এখানে দ্য কম্পিউটার মানে সাবজেক্ট, হ্যাজ বিন লেট টু বি এটা হচ্ছে আজকের ফরম্যাট, আর বিয়ের পরে বসে ভার্ব 3। তার মানে দ্য কম্পিউটার হ্যাজ বিন লেট টু বি দেওয়া হয়েছে। হ্যাজ বিন লেট টু বি এর বাংলা অর্থ দেওয়া হয়েছে ইউজড ব্যবহার করতে। কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয়েছে ইংরেজি বলতে হবে দ্য কম্পিউটার হ্যাজ বিন লেট টু বি ইউজড। তারপরের সেন্টেন্স, ফিশেস হ্যাভ বিন লেট টু বি কট। মাছ ধরতে দেওয়া হয়েছে, মাছ ধরতে দেওয়া হয়েছে। ফিশেস সাবজেক্ট, হ্যাভ বিন লেট টু বি এটা হচ্ছে আজকের ফরম্যাট, আর ক্যাচ এর পিপি হচ্ছে কট। ফিশেস মানে মাছ, হ্যাভ বিন লেট টু বি কট ধরতে দেওয়া হয়েছে। হ্যাভ বিন লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছে কট ধরতে, মাছ ধরতে দেওয়া হয়েছে বলতে হবে ফিশেস হ্যাভ বিন লেট টু বি কট। তারপরের সেন্টেন্স, ফুড হ্যাজ বিন লেট টু বি টেকেন। ফুড হ্যাজ বিন লেট টু বি টেকেন খাবার খেতে দেওয়া হয়েছে। ফুড খাবার এটা সাবজেক্ট, হ্যাজ বিন লেট টু বি এটা হচ্ছে ফরম্যাট, আর টেকেন হচ্ছে B3। ফুড মানে খাবার,
হ্যাজ বিন লেট টু বি মানে দেওয়া হয়েছে, টেকেন খেতে, খাবার খেতে দেওয়া হয়েছে, বলতে হবে ফুড হ্যাজ বিন লেট টু বি টেকেন। এখন দেখাবো নেগেটিভ সেন্টেন্স। আমরা এতক্ষণ দেখলাম হ্যাভ বিন হ্যাজ বিন দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখন দেখাবো নেগেটিভ সেন্টেন্স। দ্য ল্যান্ড হ্যাজ নট বিন লেট টু বি বাট, দ্য ল্যান্ড হ্যাজ নট বিন লেট টু বি বাট, জমিটি কিনতে দেওয়া হয়নি, জমিটি কিনতে দেওয়া হয়নি। দ্য ল্যান্ড জমিটি, হ্যাজ বিন লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, আর যখন নেগেটিভ করব তখন হ্যাজ এর পরে নটটা বসালে চলবে। তার মানে হ্যাজ নট বিন লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়নি, বাট কিনতে, জমিটি কিনতে দেওয়া হয়নি। ইংরেজি বলতে হবে দ্য ল্যান্ড হ্যাজ নট বিন লেট টু বি বাট। এখন দেখাবো আসলে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স ঠিক একই রকম, শুধু হ্যাভ হ্যাজ এরপরে নট বসালে চলবে। এখান থেকে একটা কোয়েশ্চন সেন্টেন্স, হ্যাভ ফ্লাওয়ার্স বিন লেট টু বি প্লাকড ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে ফুল কি তুলতে দেওয়া হয়েছে, বাগান থেকে ফুল কি তুলতে দেওয়া হয়েছে। এখানে ফ্লাওয়ার্সটা সাবজেক্ট, হ্যাভ বিন লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, আর প্লাকড, এখানে প্লাকটা হচ্ছে B3, আর ফ্রম দ্য গার্ডেন হচ্ছে অবজেক্ট বা আদার্স। হ্যাভ ফ্লাওয়ার্স মানে ফুল কি, হ্যাভ ফ্লাওয়ার্স মানে ফুল কি। বিন লেট টু বি দেওয়া হয়েছে, প্লাকড তুলতে, ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে ফুল কি তুলতে দেওয়া হয়েছে। ইংরেজি বলতে হবে হ্যাভ ফ্লাওয়ার্স বিন লেট টু বি প্লাকড ফ্রম দ্য গার্ডেন। তারপরে এখান থেকে একটা প্রশ্নবোধক নেগেটিভ এবং কুয়েশন এবং নেগেটিভ একটা সেন্টেন্স, যেমন হ্যাজ নট দ্য ট্রি, হ্যাজ নট দ্য ট্রি বিন লেট টু বি কাট। এখানে দ্য ট্রি সাবজেক্ট, আমাদের ফর্মেটটা হচ্ছে হ্যাজ বিন লেট টু বি, এই ফর্মেট প্লাস B3। যেহেতু আমরা এটাকে কুয়েশন করব তাই দ্য ট্রি সাবজেক্ট এর আগে হ্যাজটা নিতে হবে, এবং যেহেতু এর সঙ্গে নেগেটিভ করব তাহলে হ্যাজের পরপর নট। হ্যাজ নট দ্য ট্রি মানে গাছটিকে কি নি, এখানে নট মানে নি বা না বোঝায়। হ্যাজ নট দ্য ট্রি গাছটিকে কি নি, তার মানে হ্যাজ নট বিন লেট টু বি মানে দেওয়া হয়নি, কাটতে, গাছটিকে কি কাটতে দেওয়া হয়নি, হ্যাজ নট দ্য ট্রি বিন লেট টু বি কাট। এখন দেখাবো কয়েকটা WH ওয়ার্ড এর সেন্টেন্স, যেমন হুইচ কাউ হ্যাজ বিন লেট টু বি পারচেজড। হুইচ কাউ কোন গরুটি,
হুইচ কাউ, এখানে হুইচটা হচ্ছে WH ওয়ার্ড, কাউডা নাউন, আর হ্যাজ বিন, তারপর লেট টু বি হচ্ছে আজকের ফরম্যাট, আর পারচেজড হচ্ছে B3। হুইচ কাউ কোন গরুটি, হুইচ কাউ কোন গরুটি হ্যাজ বিন লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছে পারচেজড কিনতে। কোন গরুটি কিনতে দেওয়া হয়েছে বলতে হবে হুইচ কাউ হ্যাজ বিন লেট টু বি পারচেজড। তারপরের সেন্টেন্স, হোয়াট হ্যাজ বিন লেট টু বি নোন, কি জানতে দেওয়া হয়েছে, কি জানতে দেওয়া হয়েছে। হোয়াট কি, এখানে হোয়াট WH ওয়ার্ড, হ্যাজ বিন লেট টু বি, এটা হচ্ছে আমাদের রুল ফরম্যাট। হ্যাজ বিন লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছে নোন জানতে। কি জানতে দেওয়া হয়েছে, হোয়াট হ্যাজ বিন লেট টু বি নোন। তারপরের সেন্টেন্স, হোয়েন হ্যাজ দ্য মিটিং বিন লেট টু বি ডান, কখন সভা করতে দেওয়া হয়েছে। হোয়েন WH ওয়ার্ড, তারপরে বসাতে হবে একটা হ্যাজের পরে বসে সাবজেক্ট, দ্য মিটিং সাবজেক্ট, আর বাকি থাকে বিন লেট টু বি আর ডানটা B3। হোয়েন হ্যাজ দ্য মিটিং, কখন সভা, হোয়েন মানে কখন, হোয়েন হ্যাজ দ্য মিটিং কখন, মিটিং মানে সভা, হ্যাজ বিন লেট টু বি দেওয়া হয়েছে ডান করতে। কখন সভা করতে দেওয়া হয়েছে বলতে হবে হোয়েন হ্যাজ দ্য মিটিং বিন লেট টু বি ডান। তারপরের বাক্য আমাদের শেষ সেন্টেন্স হচ্ছে, হাউ হ্যাজ দ্য ফাংশন বিন লেট টু বি হেল্ড, কীভাবে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। এখানে হাউ হচ্ছে WH ওয়ার্ড, হাউ এর পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাই, দ্য ফাংশন সাবজেক্ট, দ্য ফাংশন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ, দ্য মিটিং ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ, আর বাকি থাকে হ্যাজের পরে বসে বিন লেট টু বি বসালাম, হেল্ড হচ্ছে B3। হাউ হ্যাজ দ্য ফাংশন মানে কিভাবে অনুষ্ঠান, হ্যাজ বিন লেট টু বি, হ্যাজ বিন লেট টু বি দেওয়া হয়েছে হেল্ড এখানে করতে। কিভাবে অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে, হাউ হ্যাজ দ্য ফাংশন বিন লেট টু বি হেল্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।